জিনিসগুলো আসছে, তো কোনো মানে প্রত্যেকটা অ্যাডাল্ট অথবা পর্ন কন্টেন্ট সাইট আমি 100% শিওর এটা হচ্ছে জাস্ট পুরুষের জন্য। হ্যাঁ, আপনি মনে হয় রাইট। আর ওই সময় লাবণী মেয়েদেরকে খুবই সাপোর্ট দিত নাকি, আমি তো ওই সময় তারা যখন অ্যাডমিন ছিল তখন মেম্বার ছিলাম না, শুনছি অনেক যে কোনো ফেমিনা যারা যে ফেমিনা মেম্বার যারা এমনিও ফিমেল কোনো আইডি হইলে এই ব্যাপারগুলো খুবই সে কন্ট্রোল। আমার মেয়েবেলা কেউ আপলোড করছে, তারপর লজ্জা, এগুলো সব তসলিমা নাসরিনের। হ্যাঁ আচ্ছা, এক কম্বলের নিচে, এটা নিশ্চয়ই রসময় গুপ্তের। এগুলো হচ্ছে মোস্ট না এই সেকশনে কোনো অ্যাডাল্ট মানে থাকার কথা না। আচ্ছা আচ্ছা, এই সেকশন হচ্ছে যেটা হয়তো একটু 18+ গল্প হতে পারে। এইখানে যেমন একটা ব্লগ আমি আজকে পড়ছি আসলে বেসিক্যালি, আমার কাছে বেশ ভালো লাগছে, তোমার আনচেইন মেলোডি, ফেলে আসা সেই মনটাকে। হ্যাঁ, সেটা অপূর্ব ভাইয়ের লেখা দেখতেছি। এটা মানে মনে হয় বাংলা যে সোলসের সাগরের ওই প্রান্তরে যে একটা গান আছে, খুব বিখ্যাত গান মনে হয়, এটা ইউটিউবের একটা লিংকও দেওয়া হয়েছে, ভিডিওটা তো সেরকম। দেখি, এই যে সাগরের প্রান্তরে এই গানটার আদি মানে মূল গান কোনটা, সোর্স কোড কোনটা, তো সোর্স কোড সে বলতে যাচ্ছে তোমার ইসের গাওয়া খুব বিখ্যাত একটা ক্যালিপসো সিঙ্গার ছিল, আচ্ছা, এই হ্যারি বেলফন্টের, তার গাওয়া একটা গান। আচ্ছা, অবশ্যই ইন্টারেস্টিং টপিক এই। আচ্ছা, হ্যাঁ, এই গানটা আমি শুনছি আগে। আচ্ছা, এটা খুব বিখ্যাত গান, আমিও শুনছি এটা। ওকে, আমরা আচ্ছা কিন্তু এটা হচ্ছে তোমার, আচ্ছা বলতেছে যে এটা হচ্ছে এই হ্যারি বেলাফন্টের এই গানটা হচ্ছে এই গানের সোর্স কোড। আচ্ছা দেখি, আমার আসলে সোর্সের গান শুনলে মানে নস্টালজিক হয়ে যায় আমি আসলে। আচ্ছা, তার কারণ আপনাদের জেনারেশন ছিল, আমরা শুনছি সোর্স কিছু। এটা হচ্ছে ওই সাগরের প্রান্তরের সোর্স কোড। আমার মনে হলো যে এই আনচেইন মেলোডি ব্লগটা তোমার করতেছে ওই আমাদের, সে যে বাংলা গানগুলো শুনতে পছন্দ করতো তার টাইমে 80s এর গানগুলা তোমার ওয়ার্ল্ড মিউজিকের সঙ্গে তোমার সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে একটা। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে সে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে, বা ওয়ার্ল্ড মিউজিকের কোন ধারা থেকে কে আসলে ইন্সপায়ার্ড হয়েছে, যেমন সোলস হয়তো ক্যালিপসো থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আচ্ছা, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে ব্লগটা, এবং সে মনে হয় 5টা ব্লগ লিখছে এটা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, সে ব্লগ একটু কম লেখে, মানে যৌবনযাত্রা মেম্বারদের বা স্টাফদের একটা টেন্ডেন্সি আছে যে থ্রেড কম খোলা বা ব্লগ কম দেওয়া। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি সাইটের অ্যাডমিনিস্ট্রেটর, এটা ইউজার জেনারেটেড সাইট, আমি যদি সব শেয়ার করি তাহলে তো মানে এটা কিছু হলো না, যেটা মেম্বাররা সেটাই মানে একটা মডারেটর যেটা করতে পারে সেটা হচ্ছে যে ইউজার জেনারেটেড সাইটে সে লিংক দেওয়ার ব্যবস্থাটা করে দিতে হবে, যাতে সবাই হয় মানে উৎসাহিত হয় যে আমিও আরো অনেক লিংক আমি পোস্ট করি, উৎসাহিত হয়। বাংলাদেশি লাবণ্য এটা কি জিনিস? এটা মেবি আপনার হট ইজ অ্যান্ড নট ইজ নামে একটা এখানে সেকশন আছে। হট ইজ অ্যান্ড নট ইজ মানে হচ্ছে এটা পর্ন না, যে ধরেন ব্যাপারটা হচ্ছে মানে এটা একটু এক্সপ্লেইন করা ডিফিকাল্ট, যে ধরেন মানে কি বলবো, মানে এখানে কোনো নিউড পিকচার নাই বা কোনো পর্ন কন্টেন্ট নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একটা সেক্সি কর্নার বলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা স্ক্রল করেন, স্ক্রল করলে দেখেন যে যৌবন জ্বালা সেকশনটা কি শো করতেছে কিনা। হ্যাঁ, শো করতেছে। ইটস আ রেড লাইট ডিস্ট্রিক্ট। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই এরিয়া হচ্ছে মানে একমাত্র অ্যাডাল্ট কন্টেন্ট সমৃদ্ধ এরিয়া। আচ্ছা, এই এরিয়াটা এটা হচ্ছে গেস্টদের জন্য শো করবে না। এখানে সবই আমি দেখতে পাচ্ছি, তোমার এখানে সেকশন দেখতে পাচ্ছি উইথস, চটি, সেক্স এডুকেশন, মাল্টিমিডিয়া, পিপল এন্ড ইনসেস্ট। আচ্ছা, তোমার এই সেকশনগুলোতে এই সেকশনে কি তোমার আছে যে স্ক্যান্ডাল ভিডিওগুলো এখানে থাকে, সেলিব্রিটি স্ক্যান্ডাল অথবা স্ক্যান্ডাল ভিডিওগুলো যেগুলো আমরা ইন্টারনেটে দেখছি, এগুলো কি যেতেও রাখা হয়? ফ্র্যাঙ্কলি বললে স্ক্যান্ডাল ভিডিও অনেকে শেয়ার করে, তার কারণে এটা ইউজার জেনারেটেড সাইট, কিন্তু মাঝে মাঝে মানে
এই ব্যাপারগুলো কিছু ফিল্টার করা হয়। যেমন এখানে দুইটা ঘটনার কথা আমি বলবো। একটা হচ্ছে যে বাংলাদেশি মডেল নোভা, ওর কিছু পিকচার ইন্ডিয়ান ব্লগ প্লাস বা বাংলাদেশি অন্য সাইটগুলোতে লিক হয়েছিল, এগুলো যৌবনযাত্রাতে শেয়ার করতে দেওয়া হয়নি। কেন? এটা হয়তো যৌবনযাত্রা কর্তৃপক্ষ মনে করছে যে আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার জন্য বা নোভার ক্যারিয়ারের জন্য ব্যাপারটা হার্মফুল, এরকম একটা ব্যাপার। আর আরেকটা ঘটনা হচ্ছে যে বলবো এটা কোনো সেলিব্রিটি না, এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়তে একটা ছেলে আর একটা মেয়ে, এদের কিছু ছবি ভিডিও সব ইন্টারনেটে লিক হয়েছিল এবং এটা যৌবনযাত্রাতে অনেকে শেয়ার করছিল। কিন্তু কিছুদিন পরে ওই ছেলেটা পার্সোনালি স্টাফদের কাছে রিকোয়েস্ট করছিল ভিডিওগুলো সরাই দিতে। এর কারণ ছিল যে মানে সামহাউ ওর কোনো একজন ফ্রেন্ড ওর হার্ড ডিস্ক থেকে এই পিকচার এবং ভিডিওগুলো নিয়ে নাকি ইন্টারনেটে লিক করে দিয়েছে। এখন এটার জন্য তারা এখন বিয়ে করছে, তখন হাজব্যান্ড ওয়াইফ, তখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। এখন এটার জন্য তো বুঝেনি যে ইন্টারনেটে লিক হয়ে গেলে এরা মানে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে। যৌবনযাত্রা থেকে সরানো হয়েছে এবং এরপরে অনেক মেম্বার এরপরেও নতুন নতুন আইডি ক্রিয়েট করে এগুলো শেয়ার করছে এবং অনেককে ব্যান করা হয়েছে এই জন্য। আচ্ছা, তোমরা যে তোমাদের অফলাইন আড্ডা হইতো যে? হ্যাঁ, অফলাইন আড্ডা তো প্রায়ই হয়। মানে কই মিরপুরে নাকি? মিরপুরবাসী কি বেশি নাকি এখানে? মিরপুরবাসী তো মনে হয় মানে ঢাকার যে কোনো প্রোগ্রামেই মিরপুরবাসী বেশি। তো এটা তো প্রোগ্রাম না, মানে যে মেম্বার ওই মিরপুরবাসী বেশি নাকি? প্রোগ্রাম মিন্স আমি কমিউনিটি বা যে কোনো ধরেন গ্রুপ বা যে কোনো সংগঠন যদি বলেন, আমার মনে হয় যে কোনো জায়গায়। ইভেন দেখেন যে এখন বাংলাদেশের রেডিওগুলোর ম্যাক্সিমাম আরজে মিরপুরবাসী। এই যে আরজেগুলা, হ্যাঁ, এটাতে আমি খুব একটা মানে আনন্দিত বোধ করছি না। যৌবনযাত্রা সবগুলো আড্ডাই মজার হয়, তার কারণ এখানে মেম্বারগুলা সবসময় মজার। সবচেয়ে বলবার নতুন উড়াধুরা যে, আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনলাইন এবং অফলাইন আড্ডাতেই দুইটা জিনিসের কোরিলেশন হয়। যেরকম মানে ধরেন একজন মেম্বার যখন নতুন আড্ডাতে আসে, যে একজনের আইডি যেমন ধরেন পীর সাহেব, এখন সে যদি আড্ডাতে আসে তার হয়তো আইডিয়া থাকে যে পীর সে দেখতে কেমন হবে। এরপরে দেখে যেমন অপূর্ব ভাই, একে দেখে অপূর্ব ভাই মানে কি বাগমামা? হ্যাঁ, তো বাগমামা, সে ফোরামে বাগমামা নামে আনচেঞ্জ মেলোডি ব্লগটা যে লিখছে। এখন সে হচ্ছে তাকে দেখে সবাই মনে করে বাগমামা, সে মনে হয় এরকম লোক হবে, কিন্তু খাটো একজন লোক, সে আমার চাইতেও খাটো, ঠিক না, তাকে এসে দেখে এ বাগমামা, কেউ বিশ্বাস করতে চায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এতে কি তারপরে ওই ফোরামে এই স্বৈরাচারগিরি করতে সমস্যা হয় না? যে কে ব্যান করে তারে ব্যান করা? না, মোটেই না। তাই সে ফোরামে গেলে আবার সে বস, ফোরামে গেলে সে বস। এটা একটু বাংলাদেশে এখন সবচেয়ে বড় ফোরাম আর কি আসলে, ইসের বাইরে, তোমার ব্লগের বাইরে। হ্যাঁ, এটা ব্লগের বাইরে প্রথম ফোরাম এবং সবচেয়ে বড় ফোরাম। মানে ঢাকাতে আমার মনে হয় ফোরাম কালচার শুরুই করছে এরা, মানে যে অনলাইন এবং অফলাইন এই দুইটার যে মিক্সচার একটা। আচ্ছা, তাহলে আমি এখন কি করতে পারি? আমি যে জন্য একটা শুভকামনা রাখতে পারি, এছাড়া কিছু করতে পারি না? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।